এয়ারবাস, কলিন্স এয়ারোস্পেস, প্র্যাট অ্যান্ড হুইটনি আর রোলস রয়েস কি নেই ভারতের এই এয়ার শোতে। দেশটির বিমান খাত পৌঁছে যাচ্ছে পশ্চিমা দেশগুলোর কাছাকাছি, শুধু বহির্বিশ্বে নয়। এই বিমানের প্রদর্শনীতে নিজেদের যন্ত্রাংশগুলো বিশ্ববাজারে পরিচয় করিয়ে দিতে অংশ নিয়েছে দেশি অনেক প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান বেঙ্গালুরুর হাইকেল টেকনোলজিস। এই প্রতিষ্ঠান যন্ত্রাংশ সরবরাহ করে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস প্রতিষ্ঠান রেইথন টেকনোলজিস আর বোয়িংয়ে। লক্ষ্যমাত্রা এই প্রদর্শনীর মধ্য দিয়ে ৩ বছরে রাজস্ব আয় ৫০০ কোটি রুপিতে উন্নীত করা। India has proven its aerospace capabilities. We've proven our aerospace skill in terms of engineering. We've proven how world-class our manufacturing is. এই উন্নয়ন শুধু ভারতের নয়, পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। ২০১৯-এর পর ২০২৪ সালে রাজস্ব আয়ের পূর্বাভাস নির্ধারণ করা হয়েছে ৫৪%, যেখানে উত্তর আমেরিকা আর ইউরোপের ৩ থেকে ৪% রয়ে গেছে। জনবল আর দক্ষ প্রকৌশলীর কারণে বৈশ্বিক যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত। India is the only country which has the resource to spend and has a need to spend in defense and in aerospace. And with its population and its technical manpower, it is rightly placed to take on the challenges of the global scene. এখন পর্যন্ত সারা বিশ্বে ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো $১৮,০০০ কোটি পণ্য সরবরাহ করেছে সারা বিশ্বের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে। নয়াদিল্লি এখন গুরুত্ব দিচ্ছে বিমানের যন্ত্রাংশ উন্নয়নে। If you look at the commercial scene as well, Boeing buying more than the Indian companies buying Boeing planes in thousands. Both Airbus and Boeing aircrafts are being bought in thousands, which was not the scene a few years back. অ্যারোস্পেস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলছে ভারতের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আগামী ১ দশকে বিশ্বের বিমানের যন্ত্রাংশ সরবরাহ ব্যবস্থার ১০% দখলে নেবে। ২০৩৩ সাল নাগাদ অর্থের অঙ্কে যা পৌঁছাবে $২৫,০০০ কোটি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।